গুরো মানুষে খালি বেদাতি বেদাতি গালিয়ায় এক গুরো মানুষে সোশ্যাল মিডিয়ার আপনার ইয়ত কমেন্ট গিয়া বেদাতি বেদাতি বন্ড বেদাতি খবর ফুজারি তা কিছু যারা নেট চালাইন যারা ফেসবুক দেখুন হোয়াটসঅ্যাপ দেখুন আপনারা দেখতে পাইরা এক গুরো মানুষে অযথা এই গালিগুলুজ গুলা করিয়া থাকে গরম হইতো না এটা গরম হইতো না এক গুরো মানুষে বেদাতি বেদাতি গাইল বানাইলিছে এটা গাইলের মতো বোঝা যায় এটা গালির মতো আমরা যেমন সিগালের বাচ্চা কুকুরের বাচ্চা ওলা এটার নাম আমরা গাইল মনে করি গাইল গালি দেওয়া যে মানুষে আমাদের বেদাতি বেদাতি হইয়া সম্বোধন করে তার দাঁতগুণ দেখার লাগে আমি আলোচনা আপনার সামনে আরম্ভ করতে চাই নির্ধারিত বিশ্বের জয়ের গিয়া হাদিস শরীফের মধ্যে আইছে কুল্লু বিদআতিন দালালাহ কুল্লু দালালাতিন ফিন্নার প্রত্যেক বেদাত গুমরা পথভ্রষ্ট আর প্রত্যেক পথভ্রষ্ট জাহান্নামী দুজকি ইকান দিয়া আপনারে আমারে এই পরিমাণ বুঝানিও যে আপনার এরা বেদাতি আর বেদাতি হওয়ার কারণে এরা দুজকি কোনো আমল খামো লাগেন না ফয়লা আমরা বেদাতটা বুঝবাই যারা গালি দেয় তারা নিজে গুনাহগার যারা এই বেদাতি বেদাতি হইয়া সমাজের কুফতনিত সার এরা নিজেই আপনার দুষ্কৃত তারা নিজেই বিপদগ্রস্ত এজন্য আমি দেখাই দিতাম চাই বিদআতুন শব্দের অর্থ হইল তাহলে নয়া শরীয়তর পরিভাষায় বেদাত কারে কইন বলে যে জিনিসটা কুরআন হাদিস সম্মত নাই যে কাম কুরআনে নিষেধ করে হাদিসে নিষেধ করে এমন কোন নয়া কাম যে কামটা হাদিসেও মানে না কুরআনেও মানে না কুরআনও তার বিপক্ষে হাদিসও তার বিপক্ষে আর সমাজে নতুন ভাবে আবিষ্কার করি কাম করে ওটার নাম হইল বিদআত ওটার নাম বিদআত আমরা যারা জুমার নামাজ আজান দেই 2 আজান 1 আজান হইল বেদাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় 2 আজান ছিল না 1 আজান বেদাত এই বেদাতি গু এখন হইছে নি কুরআন হাদিসের বিরুদ্ধে গেছে নি বলে না কুরআন হাদিস তার সমর্থনে আছে তাই বেদাত সওয়াবের কাম জুমার 2 আজান সওয়াবের কাম কুরআনে করিমের মধ্যে জের আছে জবর আছে পেশ আছে যখন কুরআন শরীফ নাজিল হইছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় ছিল কুরআন শরীফও জের জবর পেশ আসিল না যে জিনিস আসিল না এর বাদে দেওয়া হইছে ওটা বেদাত ই বেদাত জের জবর যদি থাকে না পেশ থাকে না সাকিন তসদিদ থাকে না আমরা নন আরবি মানুষ আমরার পক্ষে কুরআন পড়া সম্ভব হবে না আমরার পড়ার সুবিধার্থে আপনার সাহাবায়ে কেরামের যুগে কুরআনে করিমের উপরে জের জবর পেশ দেওয়া হইছে আটা তো বেদাত এই বেদাত সওয়াবের কাম কুরআন হাদিস তার পক্ষে আছে সওয়াবের কাম গুনাহ নাই এই বেদাত গুনাহ নাই ঠিক তদ্রুপ হইয়া তার লগে আল্লাহর বন্দেগান আমরা যে বুখারী শরীফ খতম করি নবীজির জমানাত বুখারী আছিল নি না সাহাবায়ে কেরামের জমানাত আছিল নি না তাবিঈনের জমানাত আছিল নি না ইমাম বুখারী তো ইয়া তার লাগি আপনার অনেক বাদে পৃথিবীতে আপনার আগমন করছেন এর বাদে পড়াশোনা করছেন এর বাদে বুখারীর কিতাব লেখছেন তাই নিজে সাহাবী নাই আর সাহাবিয়তর সময় বুখারী একত্রিত হইছে না যে কাম নবীর জমানাত নাই সাহাবীর জমানাত নাই তাবিঈনের জমানাত নাই এর বাদে কিতাব লেখা হইল এর বাদে এই কিতাবের খতম আমরা জায়গায় জায়গায় করি সওয়াবের নিয়তে ই কাম কুরআন হাদিসের বিপক্ষে নাই কুরআন হাদিস সপক্ষে আছে এর কারণে এটা সওয়াবের কাম ও তার লাগি সকল বেদাত গুমরা নাই সকল বেদাত গুনাহ নাই কিছু মানুষে বেদাত কইতে বুঝবেন যেমন কইবার মাথার বিষয় কিতা ট্যাবলেট কিতা নি আপনার সর্দি বাইয়া বলি যাননি কিতা নি বেদাত আপনার কোন জারজ সন্তান উন্তান নি আমরা গাওয়ালি গ্রাম্য ভাষায় কোয়া হয় অবৈধ সন্তান রে জারজ সন্তান বেদাত এটা কোন জারজ সন্তানের মতো নি শুনলেও খালি বুঝে যায় কিতে কঠিন কঠিন কিতা বেদাত হইয়া তাংলো হইলা 2 ভাগে বিভক্ত হইলা বেদাত কিতা জানোই না প্রায় মানে আর গালির মতো ব্যবহার করেন বেদাত সর্বপ্রথম 2 জাত একটা হইল বেদাতে সাইয়া একটা বেদাতে হাসানা বেদাতে সাইয়া যেটা কুরআন হাদিস পরিপন্থী গুনার কাম যেমন 26 জানুয়ারি কিছু মানুষ আমরা মুসলমান কিছু আছেন 26 জানুয়ারি উপলক্ষে অন্যান্য জাতির চালচলনে
খেলাধুলা নাচ গান অনেক কিছু আয়োজন করেন। যদি অন্যান্য জাতির মুসাবা করিয়া 26 জানুয়ারি উপলক্ষে সব মনে করিয়া কেউ গানের আয়োজন, বাজনার আয়োজন, খেলাধুলার আয়োজন করে, তো ওটা বেদাতে চাইয়া, ওটা গুনাহ। ঠিক নয়া বছর জানুয়ারি আর অনেক অন্যান্য জাতি তারা সবর নিয়তে গাড়ি ঘোড়া সাজায়, গান বাজনা ডিজি লাগায়, ভিন্ন ভিন্ন জায়গায় যায়, নিজে নিজে খানা তৈয়ার করে, রং মেলা করে, ডং তামসা করে, ফুর্তি করে। তারা লাগি তারা ধর্ম অনুযায়ী জায়েজ হইতে পারে। মুসলমানের মাঝে কিছু মুসলমানের আওয়াজ বানাইয়া আপনার এলাকাত নাও, দুনিয়ার ভিন্ন জায়গাত আছে, আপনার জানুয়ারির 1ম তারিখ বা ডিসেম্বরের লাস্ট তারিখ গাড়ি গুড়া সাজাইয়া, ফুলমালা লাগাইয়া, নমাজ রোজা ছাড়িয়া, মদ গাঞ্জা খাইয়া, নাচ ফুর্তি ডং তামসাও যেটা করে, ওটার নাম বেদাত। ই বেদাত গুনা, ই বেদাত গুনা। এগুলোর মাঝে সব নাই, কোরআন হাদিস তার পক্ষে নাই। যে খাম বালাই কাণ্ডে ভাত বানাইয়া গুনার মামনার মানুষটা এখানে গুনার দিকে টানো, এটার জন্য মাত স্পষ্টীকরণ দেই। এবার লক্ষ্য রাখো, বেদাতে হাসানা যেগু হে আবার 3 ভাগে বিভক্ত। বেদাতে হাসানা অর্থাৎ ভালো বেদাত, এবাদত অনুযায়ী বেদাত, শরীয়ত সম্মত বেদাত। তার মাঝে একটা হইল বেদাতে ওয়াজিবা, ই বেদাত আদায় করা ওয়াজিব। যেমন কুরআন শরীফের জের জবর পেশ দিয়া পড়া আমরা লাগি এটা ওয়াজিব, ই বেদাত ওয়াজিব। ঠিক তদ্রুপাইয়া তাক লগি আল্লাহর বন্দেগান একটা বেদাতে হাসানা মুস্তাহাব্বা, বেদাতে মুস্তাহাব্বা। যেমন আমরা মিলাদ শরীফ ও কিয়াম করি, মিলাদ বলি, মিলাদ ও কিয়াম করি। কেউ যদি করে না মুস্তাহাব মনে করি, আমরা তারে বাদ করি না, তারে আমরা গালিয়াই না, তার লগে আমরা বাদ ব্যবহার করি না। কেউ যদি মিলাদ ফলিলায় তে আমরা তারে বালা পাই, কেউ যদি ফলে না তারে আমরা খারাপ পাই না, টানি না, গালিয়াই না, কিচ্ছু কই না। কেননা এটা বেদাত মুস্তাহাব্বা। একজনে মুস্তাহাব কাম করতে পারে তার ইচ্ছায়, চালিতে পারে তার ইচ্ছায়। কিন্তু কোনো মানুষে যদি বেদাতে মুস্তাহাব্বা মিলাদ বা মিলাদর কিয়াম নাজাইজ বা হারাম হয়, তে আমরা তারে ছাড়ি না, গোলাপ দরিয়া একবার বালা করি, তানে বুঝাইবার চেষ্টা করি যে তুমি খানতে এটা গুনাহ বুঝবাইলায়। তাই আল্লাহর বন্দেগান যদি কোনো আপনার মোবাইল ভিডিও বা যে কোনো ব্যবহারের মাধ্যমে যদি বেদাতি গাইল হুনো, বেদাতি কান মনে করিও না, গাইল কান দুয়া। আমরা মিলাদ বলি, মিলাদ বলনেওয়ালারে কেউ যদি গালিয়ায় বেদাতি কয়, আপনি দুয়া স্বরূপ মানিয়া নিও, এটা দিয়ে মন রে খারাপ করিও না। বেদাতি কয়, বন্ড কয়, কবর পূজারি কয় মিলাদ বলায়, আপনি মনের মাঝে খারাপ নিও না, তারেও কিছু কইও না। কেনে বলে যে মানুষে সয় হে বড় হয়, যে মানুষে বরদাস্ত করে হে বড় হয়, আর যে মানে বরদাস্ত করে না গালি দে হে ছোট হয়। আমরা রে যে বা যারা বেদাতি গালিয়াইব আমরা বালা কাম করি। মিলাদ শরীফ পড়া আরম্ভ হইলে সকল পয়লা আমরা কোরআন শরীফ তিলাওয়াত করি। কোরআন শরীফ তিলাওয়াত করা পৃথিবীর কোন ধার্মিকের নাজাইজ বা গুনার কাম কইতে পারবো না। আমরা যখন মিলাদ শুরু করি, মিলাদর পয়লা কোরআন শরীফ পড়তে তিলাওয়াত করি। সারা মানুষ নমাজ পড়িয়া মিলাদও যাই, মিলাদ পড়তে গিয়া পয়লা কোরআন শরীফ তিলাওয়াত করি। কোরআন তিলাওয়াত শেষ হইলে তওবা করি। সম্মিলিতভাবে আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আয়াত শেষ হওয়ার বাদে দুরূদ শরীফ পড়ি, এর বাদে তওবা করি, এর বাদে নবীজির ইশকর মাঝে জন্ম বৃত্তান্ত শেষ অকল পড়ি। কেউ যদি বানোয়াট কিচ্ছু বলে তার ব্যবহার আমরা বিশুদ্ধ আকারে নবীজির শানো আশিক করলে ইশকর মাধ্যমে শের অকল পড়ে, আর শেরের মাধ্যমে আমরা সবাই সম্মিলিতভাবে দুরূদ শরীফ পড়ি, যেটার মাঝে আমরা মজা পাই। ইহা তককে পড়তে পড়তে বুড়া লাগলেও নবীজিরে সম্মান দিতে গিয়া দাঁড়াই আরো কিছু সালাত ও সালাম জানাই। আমরা সর্বসম্মতি অবস্থায় দুরুদ, সালাম, তিলাওয়াত, তওবা শরীয়ত জায়েজ, আর সবগুলা জায়েজ কাম করি। লগে নবীজির জন্ম বৃত্তান্ত, তান অলি বংশ সিলসিলায় নসব, তান বংশধরের নামও হল উচ্চারণ করি। এটা খয়ের বরকতর সবব। এখন যদি বালা কাম করায় আমরা রেখেও গিন্না করিয়া বেদাতি গালিয়ায়, তার গাইল তার জন্য মানে গালি দে, যারে গালিয়ায় যদি গাইল খানেওয়ালা গাইল খাওয়ার উপযোগী কাম করে না, যে গাইল দে অভিশাপ হইয়া তার উপরে যায়। তাই যদি কোনো অবুঝে মিলাদ কিয়াম করায় বা অন্যান্য নমুনার মুস্তাবি খামকল করায়, আমরা রে বেদাতি গালিয়ায় গুড়াইয়া তার গাইল তার উপরে পড়বো, আর তার বিনিময়ে আল্লাহ যাতে আমরা রে
সওয়াব দিব। তবে আমরা কোনো মানুষের বেদাতি গালিয়াইতাম না, বুখারী খতম করলেও গালিয়াইতাম না, বেদাতি কইতাম না, কবর জিয়ারত করলেও বেদাতি কইতাম না। অন্যান্য যদি সওয়াবর কেউ কোনো কাম করে আমরা তারে গালিয়ানি আমরার মাঝে নাই।